যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তখন আমরা তার কাছে হাত উঠিয়ে বলতে পারি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। অর্থাৎ, হে আমার রব, আমাকে মাফ করে দিন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয় একমাত্র আপনিই তওবা কবুলকারী ও পরম দয়ালু। আবু দাউদের হাদিসে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এক বসায় এই দুয়াটি 100 বার পর্যন্ত পড়তেন। দুয়াটির শুরুতেই আমরা বলি, রাব্বি, অর্থাৎ আমার রব। আমি যত অপরাধী করে থাকি না কেন, আল্লাহর প্রতি যত অবাধ্যই হয়ে থাকি না কেন, তবুও তো আল্লাহ আমার রব। আমি যত বড় গুনাহগার হয়ে যাই না কেন, আর কেউ তো আমার রব হয়ে যায় না। আর কারো তো আমার রব হওয়ার ক্ষমতা নেই, বরং আমার রব হলেন আল্লাহ, যিনি আমার সকল ভুল ও পাপাচার উপেক্ষা করে প্রতিটি মুহূর্তে আমাকে লালন পালন করে যাচ্ছেন। আমার রব হলেন আর রহমান আর রাহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। সেই মহাপরাক্রমশালী বিশ্বজাহানের মালিককে আমি হাজার গুনাহ করেও আমার রব বলে ডাকতে পারি, কারণ হে আল্লাহ, আপনিই তো আমার রব, আর আমি তো আপনারই বান্দা। আপনাকে ডাকার মতো আপনার অজস্র সৃষ্টি আছে, কিন্তু আমার তো ডাকার মতো আর কোনো রব নেই। তাই আমার সকল প্রাপ্তি, অপ্রাপ্তি আর ভুল ত্রুটির মাঝে আপনি আমাকে মাফ করে দিন এবং আমার তওবা কবুল করুন। কেন? কারণ ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, নিঃসন্দেহে একমাত্র আপনিই হলেন তওবা কবুলকারী ও পরম দয়ালু। তাওয়াব হলেন তিনি যিনি সবচেয়ে বেশি তওবা কবুল করেন, আর রাহিম হলেন তিনি যিনি সবচেয়ে বেশি দয়ালু। অর্থাৎ, আমি নিজের কোনো গুণের উসিলায় আপনার কাছে ক্ষমা চাইছি না, বরং আপনি সবচেয়ে বেশি তওবা কবুল করেন এবং আপনি সবচেয়ে দয়ালু। আপনার দয়া, আপনার রহমত এবং আপনার তওবা কবুল করার গুণের দিকে চেয়েই আমি আপনার কাছে হাত পেতে রইলাম। আমরা আল্লাহর কাছে তওবা চাইলে আল্লাহ কি খুশি হন নাকি বিরক্ত হন? মুসলিম শরীফের বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে আল্লাহ তার বান্দার তওবায় সেই মানুষটির চেয়েও বেশি খুশি হন যে কিনা এক জনমানবহীন মরুভূমিতে তার উট হারিয়ে ফেলেছে, যে উটের পিঠে তার খাবার ও পানীয় ছিল। সবকিছু হারিয়ে যখন তার বেঁচে থাকার আর কোনো আশাই নেই, সে দুঃখে নিস্তেজ হয়ে একটি গাছের ছায়ায় শুয়ে পড়ে। কিন্তু হঠাৎ সে দেখে তার উটটি ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে। সে তড়িঘড়ি করে উটের লাগাম টেনে ধরে আর অতি উল্লাসে মুখ ফসকে বলে ফেলে, হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। এই পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেলেন এবং বলেন, লোকটা অতিরিক্ত আনন্দে এই ভুল কথাটি বলে ফেলেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা দিয়ে এই ঘটনাটি উল্লেখ করেছেন, যেন আমরা চিন্তা করে উপলব্ধি করতে পারি যে বান্দার তওবাতে আল্লাহ তাআলা কতটা খুশি হন। এমন একটি বস্তুর কথা চিন্তা করুন যা আপনার অত্যন্ত প্রিয়। হয়তো আপনার দাদা আপনাকে একটি কলম উপহার দিয়েছিলেন, অথবা আপনার নানি ইন্তেকাল করার আগে তার একটি আংটি আপনাকে দিয়ে গিয়েছেন। হতে পারে বহুদিন ধরে টাকা জমিয়ে আপনি একটি নতুন দামি ফোন কিনেছেন। যে বস্তুটি আপনার কাছে এই মুহূর্তে সবচেয়ে প্রিয়, সেটাকে এক মুহূর্তের জন্য কল্পনা করুন। এবার কল্পনা করুন, একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রাস্তায় হাঁটু সমান পানি। আপনি সেই পথে রিকশায় চড়ে কোনো মতে বাড়ি ফিরছেন, আর অমনি টুপ করে আপনার প্রিয় বস্তুটি সেই নোংরা পানিতে পড়ে গেল। আপনি পাগল হয়ে সেই হাঁটু সমান পানির মাঝেই নেমে পড়লেন এবং তন্ন তন্ন করে সেই বস্তুটি খুঁজতে লাগলেন। যখন সব হাল ছেড়ে দিলেন এবং বিষণ্ণ মনে বাড়ি ফেরার কথা ভাবছেন, তখনই পায়ে কি যেন একটা আটকে গেল। হাতে নিয়ে দেখলেন আপনার সেই প্রিয় বস্তুটিই আপনার হাতে। সেই জিনিসটি ময়লা পানিতে পড়ে একেবারে নোংরা হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু তখন কি আপনি তা নিয়ে দুঃখ করবেন যে জিনিসটি নোংরা হয়ে গেছে? নাকি আপনার অন্তর কৃতজ্ঞতায় ভরপুর হয়ে যাবে, কারণ আপনি আপনার প্রিয় জিনিসটি ফিরে পেয়েছেন? আমরা আল্লাহর কাছে তওবা করার সময় আমাদের গুনাহগুলো নিয়ে বেশি দুশ্চিন্তায় থাকি, অথচ আমাদের অবাধ্যতা আল্লাহকে যতটা অসন্তুষ্ট করে, আমাদের তার কাছে ফিরে আসা
তাকে তার চেয়ে অনেক বেশি সন্তুষ্ট করে। তওবা করার সময় অবশ্যই নিজের গুনাহের জন্য অনুশোচনা বোধ করতে হবে। এটি তওবার একটি মৌলিক শর্ত। তবে অনুশোচনা বোধ যদি আমাকে তওবা করতে বিরত রাখে, তাহলে বুঝতে হবে এটি প্রকৃত অনুশোচনা নয়, বরং শয়তানের ধোঁকা। ইবনে আতাউল্লাহ রহমতুল্লাহ আলাইহি এখানে উল্লেখ করেন, তোমার প্রতি আল্লাহর দয়া তোমার কোনো গুণের সাথে সম্পৃক্ত নয়। তাই তিনি বলেন, তুমি কোথায় ছিলে যখন আল্লাহর ভালোবাসা তোমার প্রতি প্রেরিত হয়েছিল? কোথায় ছিলে যখন তার আশ্রয় তোমাকে আগলে রেখেছিল? এখানে ইবনে আতাউল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন, আল্লাহ শুধু আমাদের আমলের বিনিময়ে আমাদের ভালোবাসেন না, বরং তিনি আমাদের ভালোবেসেছেন আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই। যখন আমার কোনো অস্তিত্বই ছিল না, তখন থেকেই ছিল তার খেয়াল, তার রহমত এবং তার ভালোবাসা। যিনি আমাকে সৃষ্টি করেছেন জান্নাতে অনন্তকাল বসবাসের জন্য, সেই আমি যখন ভুল করার পর তার কাছে ফিরে আসি, অন্তর খুলে হাত তুলে মাগফিরাতের জন্য ভিক্ষা করতে থাকি, তিনি কি আমাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন? রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া।